আসসালামু আলাইকুম। দীর্ঘ ১.৫ বৎসর অপেক্ষার পরে ঢালাওভাবে শুরু হলো গত ২২ মে থেকে মেচি অ্যাতনসিও। নতুন নিয়মে আপনারা একটি কার্ড আবেদন করতে পারবেন ৩ 12টা ফিসদবি হলে মালিকের ডকুমেন্টস ছাড়াই। এবং আপনারা কিভাবে এই আবেদনটা করবেন, এই আবেদন করতে এটার সিস্টেম কি, বা এটার এই আবেদন কারা কারা করতে পারবে, কোন কোন কাজ এটার মধ্যে এলাও আছে, সব কিছু আপনাদেরকে হাতে কলমে দেখাবো। চলেন অফিসে যাই। জি, এখন আমরা দেখাবো কিভাবে রন্ধবু নিবেন নতুন সিস্টেমে দেমাস সাম্পলিফিয়ের মাধ্যমে। এবং এই যে দেখেন এডমিশন এক্সেপশনাল সিজুর, তারপরে হচ্ছে মেট্রি অ্যাটেনসিও নতুন সিস্টেমে। এটা হচ্ছে আপনাদের প্যারিস প্রিফেকচার দ্য পুলিশের এটা শীট, এটা থেকে দেখাচ্ছি পরে। এক এক প্রিফেকচারের এক এক সিস্টেম। তো এটা এই যে লেখা আছে, এই দেখেন দেখেন sur le rendez-vous page démarche simplifiée, ça va ouvrir partir de lundi। তার মানে আগামী কালকে থেকে, সোমবার থেকে এইটা এইখানে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন, রন্ধবু নিতে পারবেন। 26/5/2025 26/5/2025 থেকে এটা এই সাইটটা ওপেন হবে। এখানে আপনারা রন্ধবু আবেদন করতে পারবেন। এইভাবে ক্লিক করলে আপনারা এই যে পাজে চলে আসবে দেমার সাম্পলিফি। আসার পরে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এই যে কানেক্ট আছে উপরে, এই যে কানেক্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা আপনাদের আবেদন সাবমিট করতে পারবেন। তারপরে এটা অনলাইনে সাবমিট করতে পারবেন আগামী কাল থেকে, সোমবার থেকে। তারপরে হচ্ছে এই যে ফর্মুলার, এই ফর্মুলার এই দেখেন এডমিশন দুমন্ডে এডমিশন এক্সেপশনাল আ সিজুর মেচি অ্যাটেনসিও অথরাইজেশন দা ট্রাভাই মেচি অ্যাটেনসিও, এটা হচ্ছে ফর্মুলা। এটা যদি আপনারা ফিল আপ করে লাপুস্টের মাধ্যমে পাঠাতে পারবেন। এখানে ফিল আপ করে নম প্রেনম সবকিছু দিয়ে আপনারা এটা, যারা অনলাইনে করতে পারেন না বা কম বুঝেন, আপনারা এটা ফিল আপ করে এটা প্রিন্ট করে লাপুস্টের মাধ্যমে প্রিফেকচারের অ্যাড্রেসে এটা পাঠাতে পারবেন। এবং ডকুমেন্টস কি কি লাগবে, এই যে ডকুমেন্টসের লিস্ট, এর ভিতরে সবকিছু দেওয়া আছে, কি কি ডকুমেন্টস লাগবে, কোথায় কাজ করেন, ফিসদবি কত টাকা অ্যামাউন্ট, সিডিআই কোনটা, সবকিছু লিখে ফর্ম ফিল আপ করে আপনারা এটা প্রিফেকচারে সাবমিট করতে পারেন। এটা লাপুস্টের মাধ্যমে প্রিফেকচারে পাঠাতে পারেন। সব কন্ডিশন নিচে লেখা আছে, কি কি ডকুমেন্টস লাগবে, কি আসল বিষয় সবকিছু লেখা আছে। আপনারা এটা ফিল আপ করে যারা রন্ধবু ইন্টারনেটে কম বুঝেন, আপনারা এটা ফিল আপ করে প্রিফেকচারে পাঠাতে পারবেন, তারা রিকমেন্ডে লাপুস্টের মাধ্যমে। তারপরে এখন আমরা দেখি কি কি কাজ এখানে সংযুক্ত করা হয়েছে। এই যে কাজের লিস্ট, এই লিস্টের মধ্যে ইলদিফোস, এটা ইলদিফোসের লিস্ট, এটা পাবলিক হইছে 22 মে 2025। এটা এই কি কি কাজ এখানে আছে আমি সংক্ষেপে বলার চেষ্টা করব। এই কাজগুলি এড করা হয়েছে, এই কাজ আপনারা এই কাজ করতে পারবেন, বা এই যে কাজ এড করা হয়েছে করতে পারবেন। এই যে ডেমার সাম্পলিফিয়ের, এটা হচ্ছে ম্যানুয়াল ফর্ম। এই ম্যানুয়াল ফর্মে আপনারা আপনাদের আবেদন হাতে লিখে, এটা প্রিন্ট করে হাতে লিখে আপনারা প্রিফেকচারে পাঠাতে পারবেন। আর যারা ইন্টারনেটে ভালো বুঝেন, আপনারা ইন্টারনেটে ডেমার সাম্পলিফিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা এখানে সরাসরি ডেমার সাম্পলিফিয়ের মাধ্যমে আবেদন ডেমার্স অ্যামপ্লিফায়ারের মাধ্যমে ডিরেক্টমে আবেদন করতে পারবেন। আর আপনারা যারা ইন্টারনেট কম বুঝেন, তারা এটা ফিল আপ করে, এটা পিন দিয়ে ফিল আপ করে লাপুস্টের মাধ্যমে রিকমেন্ড করে প্রিফেকচারে পাঠালেই হবে, তারা আপনাকে গন্তব্য দিবে। এই দুই সিস্টেমে আপনারা আবেদন করতে পারেন। ফর্ম ফিল আপ করে প্রিফেকচারে পাঠাতে পারবেন, এবং এই ইন্টারনেটে করলে 26 তারিখ থেকে এটা ইন্টারনেট শুরু হবে। 26 তারিখ থেকে আপনারা এটা অনলাইনে আবেদন করতে পারবেন। এখন আমরা চলে যাই কি কি কাজ এটার মধ্যে এড করা হয়েছে বা সংযুক্ত করা হয়েছে সেগুলি আমরা দেখি। বিশেষ করে বাংলাদেশির ক্ষেত্রে, বাংলাদেশি আমরা যারা আছি সেখানে কি কি এড করা হয়েছে সংক্ষিপ্ত বলি। প্রক্রিয়াজাত বা শিল্প যারা আছে তারা এটার মধ্যে সুবিধা পাবেন, বা কৃষক যারা আছেন, কৃষকে কৃষি কাজ করেন, আপনারা সুবিধা পাবেন। বাসা বাড়িতে যারা কাজ করেন, এরপরে আপনারা বাসা বাড়িতে সুবিধা পাবেন। নার্সিং এ যারা কাজ করেন, যেমন গাছ লাগানো, এইগুলি
পাবেন। কারোসরি, গাড়ি, গাড়ি মেরামত, গাড়ি ঠিক করা, এইসব গাড়ি রং করা, এইসব গাড়ির কাজ যারা জানেন আপনারা এটাতে আবেদন করতে পারবেন। তারপরে বয়লার মিস্ত্রি, তালা মিস্ত্রি, ধাতু মিস্ত্রি আপনারা এটাতে আবেদন করতে পারবেন। তারপরে ছাদের কাজ যারা জানেন বিল্ডিং এর, তারা করতে পারবেন। কুজিনেক, বেশি বাংলাদেশের একটা বড় একটা সেক্টর কুজিনেক, এই কুজিনেকটা আপনারা আবেদন করতে পারবেন। তারপরে এখানে আছে ইলেকট্রিকের কাজ, ইলেকট্রিকের কাজের আবেদন করতে পারবেন। ইলেকট্রিকের যারা কাজ করেন আপনারা পারবেন। বাতিমের সাইট ম্যানেজার যারা আছেন আপনারা করতে পারবেন। হোটেলরি, আবাসিক হোটেলে যারা কাজ করেন তারা করতে পারবেন। নার্স, হসপিটালে যারা নার্স আছেন আপনারা আবেদন করতে পারবেন। গৃহীত কাজ, ওই যে কাজের পার্সোনাল, ঘরের মধ্যে কাজের লোক রাখা হয়, এইসব কাজও করলে আপনারা ফিস দাবি তাহলে এটা জমা দিতে পারবেন। ঘরে কাজের বুয়া যেটাকে আমরা বলি, বা কাজের লোক, ঘরের পার্সোনাল কাজের জন্য। হ্যাঁ, তো উৎপাদন বিশেষজ্ঞ যারা মানে কোনো কিছু উৎপাদন করতে চান আপনারা এটা জমা দিতে পারবেন। প্রকৌশলী আপনারা জমা দিতে পারবেন। তারপরে হচ্ছে গবেষণা উৎপাদক যারা জমা দিতে পারবেন। বেতনভুক্ত ফল চাষী যারা, আপনারা বেতনভুক্ত ফল চাষী যারা ফলের চাষ করেন, কৃষি কাজ করেন, বেতনভুক্ত আপনারা পারবেন। বৈদ্যুতিক কর্মী যারা বৈদ্যুতিক লাইনের কাজ বা ইলেকট্রিক লাইনের কাজ করতে পারেন, আপনারা জমা দিতে পারবেন। তারপরে হচ্ছে আলিমেন্টাসিয়ন, বাংলাদেশের বড় একটা সেক্টর, আলিমেন্টাসিয়নে কাজ করেন, বুসিমালের দোকান বা আলিমেন্টাসিয়ন ওই সুপার মার্কেট, আপনারা জমা দিতে পারবেন। তারপরে নির্মাণ শ্রমিক, ওই যে বিল্ডিং এর বাতিমার কাজে আপনারা জমা দিতে পারবেন। তারপরে হচ্ছে ইলেকট্রিক মিস্ত্রি, ইলেকট্রিকের কাজ যারা করেন, ফিটিং কাজ, লাইট লাগানো, এগুলি আপনারা করতে পারবেন। বাতিমো ফিনিশিং কাজ যারা জানেন, বাতিমর এই রঙের কাজ, ইলেকট্রিকের কাজ, এইগুলি ফিনিশিং কাজ আপনারা করতে পারবেন। কাঠমিস্ত্রি ফ্রান্সে কাঠের কাজ যারা করেন আপনারাও এই সুবিধা জমা দিতে পারবেন। তারপরে হচ্ছে পরিবহন ও পর্যটক যারা পরিবহনের কাজ করেন, বা পরিবহন, বাস গাড়ি, বড় গাড়ির পরিবহন পরিচালনা করেন, তারাও পারবেন। ইলেকট্রিক টেকনিশিয়ান যারা, কারেন্টের টেকনিশিয়ান, তারাও এটা করতে পারবেন। তারপরে গড়ের ওই যে বিল্ডিং এর মাপ করা বা বিল্ডিং এর মেজারমেন্টে যারা কাজ করেন আপনারাও জমা দিতে পারবেন এই সুবিধায়। তারপরে এখানে আর বাংলাদেশি এত বেশি অ্যাক্টিভ না। লাস্টের যেটা, এটা আপনার কৃষি কাজ বা মদ চাষ এইরকম কিছু, এটার মধ্যেও আপনারা কৃষি কাজে সংযুক্ত যারা, এটার মধ্যে করতে পারবেন। এই হচ্ছে আপনাদের ফর্মুলার লিস্ট, কি কি লিস্ট এটার মধ্যে আছে, বা বাংলাদেশি বেশি এই লিস্টের মধ্যে আমরা সংযুক্ত থাকি। তারপরেও ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এর ভিতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এটা হচ্ছে শীত প্রিফেকচার দ্য পুলিশ, শীতে ওয়ালপেপারে গেলেই আপনারা প্রিমিয়ার দু মন্থ সিজো এটা খুঁজে পাবেন। তো সবাই এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।